আমার প্রিয় ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, তোমরা যারা এই বছর ক্লাস 10-এ উঠলে অর্থাৎ 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের টেস্ট এবং তোমাদের ফাইনাল পরীক্ষা অর্থাৎ 2025-এ তোমরা যখন মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের বাংলার সিলেবাস কী থাকবে এবং তার নম্বর বিভাজন কি হবে। আজ আমি তোমাদের মাধ্যমিকের সিলেবাস এবং নম্বর বিভাজন দিচ্ছি। এরপরে আমি তোমাদের প্রথম পার্বিক মূল্যায়নের সিলেবাস নম্বর বিভাজন দিয়ে দেব। তারপরে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট, দ্বিতীয় পার্বিক মূল্যায়ন, প্রতিটি বিষয়েরই আমি এইভাবে তোমাদের সাজেশন, সিলেবাস এবং তার নম্বর বিভাজন সব কিছুই আমি তোমাদের দিতে থাকবো। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। আমাদের বাংলার আজ আমি দিচ্ছি, এরপরে আমি কিন্তু এইভাবে প্রতিটি বিষয়েরই দিতে থাকবো, তোমরা কিন্তু লক্ষ্য রেখো। আমাদের বাংলার পাঠ্য বই দুটি রয়েছে। প্রথম হলো সাহিত্য সঞ্চয়ন, সহায়ক পাঠে যে গ্রন্থটি রয়েছে মতি নন্দীর কোনি। প্রথমে এসো আমরা দেখে নিই আমাদের সাহিত্য সঞ্চয়নে আমাদের সিলেবাসটা। এটি হলো সাহিত্য সঞ্চয়ন, তোমাদের যে পাঠ্য বই, এটি তোমরা স্কুল থেকেই পাবে। ইহা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে এই বইটি দেওয়া হয়। এর অন্তর্ভুক্ত যে সূচিপত্র, সেখানে আমাদের এই পাঠগুলি রয়েছে। এর মধ্যে প্রতিটি পাঠ কিন্তু আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। যার পাশে এই ডটগুলো রয়েছে সেইগুলো আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। আমি তোমাদের আলাদাভাবে গল্প, কবিতা, প্রবন্ধ সব কিছুই আমি এখনই তোমাদের দেখিয়ে দেব। তোমরা যে সূচিপত্র দেখলে তাতে গল্প বা গদ্যের মধ্যে রয়েছে জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, অদল বদল এবং নদীর বিদ্রোহ। এই পাঁচটি আমাদের টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত। কবিতাতে রয়েছে মোট 7টি। অসুখী একজন, আয় আরও বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অভিষেক, প্রলয় উল্লাস, সিন্ধু তীরে অস্ত্রের বিরুদ্ধে গান। প্রবন্ধ আমাদের দুইটি রয়েছে, হারিয়ে যাওয়া কালিকলম, বাংলা ভাষায় বিজ্ঞান, এবং নাটক আমাদের সিলেবাসে একটি রয়েছে, সিরাজ দৌলা। এবার এসো আমরা নম্বরটা জেনে নিই। আমাদের সাহিত্য সঞ্চয়নে যে গল্প রয়েছে সেখানে রয়েছে আমাদের মোট 15 নম্বর। কবিতাতে রয়েছে মোট 15 নম্বর। প্রবন্ধতে রয়েছে 11 নম্বর। এই যে আমি তোমাদের যে নম্বরে ভাগটা বলছি, এখানে আমাদের MCQ, SAQ যেগুলি প্রশ্নমান 1-এর হয়ে থাকে, প্রশ্নমান 3-এর প্রশ্ন হয়ে থাকে, এছাড়া হয়ে থাকে প্রশ্নমান 5-এর প্রশ্ন। তোমাদের নাটক একটি রয়েছে, সিরাজ দৌলা, এবং সিরাজ দৌলাতে আমাদের একটি মাত্র প্রশ্নের উত্তর লিখতে হয়, যার নম্বর হলো 4। তোমাদের যে সহায়ক পাঠ গ্রন্থ যে কোনি রয়েছে মতি নন্দী, সেই কোনি থেকে কিন্তু তোমাদের ছোট প্রশ্ন অর্থাৎ MCQ, SAQ আসবে না। তোমাদের প্রশ্নমান 5-এর 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, এবং কোনিতে রয়েছে আমাদের মোট 10 নাম্বার। এবং তোমাদের নাটক সিরাজ দৌলা থেকেও কিন্তু ছোট প্রশ্ন অর্থাৎ MCQ, SAQ থাকবে না। একটি মাত্র প্রশ্নমান 4-এর উত্তর তোমাদের লিখতে হবে। তাহলে আমরা সাহিত্য সঞ্চয়ন এবং সহায়ক পাঠ যে কোনি তার আমাদের সিলেবাস এবং নম্বর বিভাজন জানলাম। এবারে এসো আমাদের বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণে রয়েছে মোট 16 নম্বর। সেখানে আমাদের মোট 4টি অধ্যায় রয়েছে, কারক ও অকারক সম্পর্ক, দ্বিতীয় অধ্যায় সমাস, তৃতীয় অধ্যায় বাক্য এবং চতুর্থ অধ্যায় বাচ্য। আমাদের যে বাংলা ব্যাকরণ রয়েছে এখান থেকে কিন্তু আমাদের শুধু ছোট প্রশ্নই থাকবে, যার মান হলো 1। আমাদের MCQ থাকবে এবং SAQ থাকবে। আমাদের MCQ থাকবে 8টি এবং SAQ অর্থাৎ প্রশ্নমান 1-এর প্রশ্ন থাকবে 8টি। এইভাবে থাকে মোট 16 নম্বর আমাদের বাংলা ব্যাকরণে। এছাড়া রয়েছে নির্মিতি। আমাদের নির্মিতিতে রয়েছে মোট 19 নম্বর। সেখানে প্রবন্ধ রচনাতে থাকে 10 নম্বর, এবং তোমাদের অনুবাদ, সেখানে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে হবে, তাতে থাকে 4 নম্বর। সংলাপ রচনা অথবা প্রতিবেদন রচনা, এই দুইটির মধ্যে আমাদের অথবা থাকে, সেখানে আমাদের নম্বর হলো 5 নম্বর। এইভাবে আমাদের নির্মিতিতে থাকে মোট 19 নম্বর। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমাদের মাধ্যমিক 2025-এর টেস্ট এবং ফাইনাল পরীক্ষার তোমাদের বাংলা
বাংলা সিলেবাস এবং নম্বর বিভাজন। এইভাবে আমি কিন্তু তোমাদের অন্য বিষয়গুলিও দিয়ে দেব এবং তোমাদের প্রথম পার্বিক মূল্যায়ন, দ্বিতীয় পার্বিক মূল্যায়ন, প্রতিটি সিলেবাস, সাজেশন সব কিছুই তোমরা পেয়ে যাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে। তোমার যদি ভিডিওটি ভালো লাগে, উপকারে আসে, একটা লাইক করে দিও এবং এইভাবে আমি ভিডিও দিতেই থাকবো, তুমি লক্ষ্য রেখো।